রাধে রাধে, জয়নিতাই। আমার গোপাল সোনাদের পরিবার থেকে সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আজ আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদের আমার গোপাল সোনাদের সেবা দর্শন করাবো। পয়লা বৈশাখের দিন কিভাবে আমি ভোগ দিলাম সেটা তোমাদেরকে দর্শন করাবো, অভিষেক দর্শন করাবো, ভোগপাক দর্শন করাবো। সাথে থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর সুন্দর মহৎ দর্শন সকলকে দর্শন করার সুযোগ করে দিও, তাহলে তোমরাও কৃপা প্রার্থী হয়ে যাবে। আর আর কি হবে, আর এই যে পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা। নতুন নতুন বছরে তোমাদের অনেক ভালোবাসা। সাথে থেকো, পাশে থেকো তোমরা। আর এই যে সকালবেলার ভোগ হচ্ছে পাস্তা। সকালে বাবুদের পাস্তা দিয়ে ভোগ দেব, তারপরে দুপুরে অন্ন ভোগ দেব। আলুটা একটু ফ্রাই করে নিচ্ছি, এদিকে পাস্তাটা সেদ্ধ হচ্ছে। পাস্তাটা বাবুদের মাসিমণি দুবাই থেকে এনে দিয়েছে, সেই পাস্তাটা বাবুদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে। এই দেখো, আমি এটা জল ঝরিয়ে নিলাম, গরম জলটা ঝরিয়ে দিলাম, হালকা দেখো একটা ধোয়া উঠছে। আর একটু লঙ্কা দিয়ে, আর এর মধ্যে আমি সস দিয়ে দিয়েছি হালকা করে, আর লঙ্কা দিয়ে, আলু দিয়ে, আর পাস্তাটা বানিয়ে দিলাম। এটা সকালের ভোগ দেব, সকালের ভোগ তোমাদেরকে দর্শন করিয়ে দেব। এই দেখো, এসো হে এসো হে, আহ্বান জানাতে হয় ভোগ দেওয়ার আগে, যে তুমি আসনে এসে উপবিষ্ট হও। আমাদের কিবা আছে, কিবা দেব, ভালোবাসা ছাড়া তোমায় কিছুই দেওয়ার নেই কহে। এইভাবে আহ্বান জানিয়ে ভোগ নিবেদন করতে হয়। এর পরবর্তী সময়ে গোপাল সোনাদের কিভাবে সেবা দিতে হয় সেটা তোমাদেরকে জানাবো। আর সেবা অপরাধগুলো আমি জানাবো, কী কী সেবা অপরাধ হয়। আর বাবুদের জন্য আরেকটা নতুন উপহার এসেছে। এই দেখো, জলের জারটা এসেছে। কারণ মাঝে মাঝে যে জলটা পড়ে, জলটা কলের যে জলটা পড়ে, একটু নোংরা জল পড়ে, তাই সেই জলটা দিতে ইচ্ছে করে না। তাই এই এক ভক্ত এই বাবুদেরকে এই মটকিটা দিয়ে গেছে, কল লাগানো। আর বাবুদের জন্য একটা জলের জার নিয়ে এসেছি। এই দেখো জলের জারটা, এটা বাবুদের সেবায় লাগবে। 10 লিটারের একটা জার নিয়ে এসেছি, যাতে সেবায় ওদের কোনো কষ্ট না হয়। এটা সর্বদা আমরা মন থেকে ভালোবেসে করি। আর এই যে বাবুদের দিদুনের নতুন পোশাক, সেই নতুন পোশাকটা, আর বাকি যে পোশাকগুলো সেটাও দিদুনই দিয়েছে। সেই দিদুনের দেওয়া পোশাকগুলো এইবার বাবুদের পরিয়ে দেব। কারণ এইবার আমি নিজে কিছু সেরকমভাবে পোশাক কিনিনি, প্রচুর পোশাক রয়েছে। আর এই যে অভিষেক দর্শন করো, অভিষেক দর্শন যে হয়, অভিষেক কিন্তু সবসময় চরণ থেকে হয়। দর্শন সবসময় ভগবানের চরণ থেকে করতে হয়। চরণে বিশেষ কৃপা লুকিয়ে রয়েছে। আর এই দেখো কত স্নান করতে ভালোবাসে, সেটা তোমরা দর্শন করো। অভিষেক দর্শনেও কিন্তু ভীষণ কৃপা রয়েছে। এর পরবর্তী ব্লগে তোমাদের আরেকটা কথা বলবো, শিবশম্ভুকে শিবলিঙ্গে কি কি অর্পণ করলে অভিষেক করার সময় কি কৃপা পাওয়া যায় সেটাও তোমাদের জন্য রয়েছে। অ্যাকচুয়ালি সময় বড়ই কম, জানো তো, যেই সময়ের মধ্যে সমস্ত সেবা করে, জব করে, টিউশন পড়িয়ে তারপরে সব কিছু করাটা একটু টাফ হয়ে যায়। তবু ঈশ্বরেরটা ঈশ্বরই করিয়ে নেন, আমরা কে বলো করার। উনি বলাচ্ছেন তাই তো বলতে পারছি, আমি কে বলার জন্য। উনি আমাকে মাধ্যম করে যে বলাচ্ছে, সেটাই সবথেকে বড় কথা। আর এই বৈশাখ মাসে কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম্য তোমাদেরকে এর পরবর্তী ব্লগগুলোতে জানাবো, যে বৈশাখ মাসের বিশেষ মাহাত্ম্যটা কী রয়েছে। আর বৈশাখ মাসে তোমরা অত্যাধিক পরিমাণে জল গাছে অর্পণ করো, বিশেষ করে তুলসী মাকে বিশেষ করে জল অর্পণ করো। কেন করবে, কি করবে, কিভাবে করবে সেটা পরবর্তী ব্লগগুলোতে আসছে। আর ছাদে একটু জল রেখে দিও, পশু পাখিরা তৃষ্ণার্ত হয়ে আসবে, তাদেরকে সেবা দেবে, তাহলে কিন্তু ভগবানের সেবা, ভগবান অনেক কৃপা করবেন তোমাদের উপর। কৃপা এমনি পাওয়া যায় না, কৃপা কর্মের মাধ্যমে, ভালো কর্মের মাধ্যমে কৃপা পাওয়া যায়। ভালো করে নিষ্কামভাবে যদি কর্ম করা যায়, তাহলে সাধুগুরু বৈষ্ণবরা ভগবানের নির্দেশে তোমার উপর কৃপা বর্ষণ করে দেবে।
আর এই যে আমার মোহন সোনা স্নান করছে, দেখো কি আনন্দ, কি আনন্দ, আনন্দ আর ধরে না যে। তাই তোমরা, আমার একটাই উদ্দেশ্য যে শুধু করলাম, কোনো কিছু উপলব্ধি হচ্ছে না, কিছু ভাব বুঝতে পারছি না, করার জন্য শুধু করে গেলাম, এমনভাবে সেবা করলে কিন্তু হবে না। সেবায় যখন তুমি সোপান, একটা সিঁড়ি দিয়ে যে তুমি উঠছো উপরে, যে উপলব্ধিটা, এটা অন্তর থেকে করতে হবে। যে এটা যখন তুমি প্রকৃত সেবার সাথে যুক্ত হবে মনে প্রাণে, যে সর্বকিছু ঈশ্বরময়, তখন তোমার অনেক গভীর উপলব্ধি হতে থাকবে। আর এই যে অন্ন বসিয়ে দিয়েছি, সবটা ভোগ পাকটা দর্শন করাতে পারবো না, জানো অনেক রাধা মাধব গোবিন্দ সবাই রয়েছে, তাদের সকলকে স্নান করিয়ে দিতে হয়। এদিকে পটল ভাজি হচ্ছে, সবজিটা আমি আগেই করে ফেলেছি। আর আমি একটু ঝিঙার পকোড়া বানিয়ে নেব। যে পটলটা ভাজি হচ্ছে, আর এই যে বাবুদেরকে আহ্বান করছি, তুলসী পত্র দিচ্ছি, ফুল নিবেদন করব ভগবানের শ্রীচরণে, তুলসী পত্র নিবেদন করছি। সোজা করে তুলসী পত্র নিবেদন করতে হয় ভগবান শ্রীকৃষ্ণের সেবায়, গোপাল সোনাদের সেবায় তুলসী পত্র ছাড়া হবে না, অবশ্যই তুলসী পত্র নিবেদন করতে হবে। আর এই পুষ্পগুলোকে আমি চন্দন দ্বারা শুদ্ধিকরণ করে নিয়েছি। এরপরে এই শুদ্ধিকরণ জলটা দিয়ে আমি সমস্ত ভোগের উপর ছিটিয়ে দেব। এই শুদ্ধিকরণ জল হলো আমাদের যে দীক্ষা হয়েছে, সেই দীক্ষার যে বীজমন্ত্র দ্বারা তুলসী পত্র দিয়ে জলটা শুদ্ধিকরণ করে নিয়েছি। আর এবার ভোগের উপর, সমস্ত ভোগের উপর তুলসী পত্র দিয়ে দেব, কারণ তুলসী পত্র ছাড়া ভগবানকে ভোগ লাগালে ভগবান সেটা গ্রহণ করেন না। কারণ ভগবান তুলসী দেবী হলো ভগবানের প্রেয়সী, তাই তুলসী পত্র অবশ্যই নিবেদন করতে হবে। সমস্ত ভোগের উপরে তুলসী পত্র দিয়ে দিলাম। তারপরে বীজ মন্ত্র দ্বারা ভগবানকে আহ্বান জানাবো মন থেকে, আর বীজ মন্ত্র দিয়ে আমি ভোগটা নিবেদন করে দেব। এবার ঘণ্টা বাজিয়ে আমি ভগবানকে আহ্বান জানাচ্ছি ধূপ জ্বালিয়ে, এসো হে আমার কী বা আছে, আমি তোমায় কী বা দেব, ভালোবাসা ছাড়া তোমায় কিছুই দেওয়ার নেই কো হে। সমস্তই তার, তিনি আমাদেরকে কৃপা করেছেন বলেই তো সেবা দিতে পাচ্ছি। তাই সবসময় বলি যে ভগবানকে সেবা দিয়ে তোমরাও প্রসাদ পেও, ভোগ দর্শন করো। অন্নভোগ, পটল ভাজি, দই, ঝিঙার পকোড়া, আর একটা সবজি করেছি ঝিঙা আলু দ্বারা একটা সবজি বানিয়েছি, আর এদিকে একটা মিষ্টি, এদিকে জল, সমস্ত কিছু দিয়ে দুপুরের ভোগ তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। আর সকল বাবুদেরকে দর্শন করিয়ে দিচ্ছি। ভীষণ আনন্দ সেবায়, সেই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না, পরম আনন্দ তোমরাও অনুভব করো। সকলেই সেবার সাথে যুক্ত থেকো, সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হোক। নতুন বছর সকলের ভালো থাকুক, সকলে আপনজনকে নিয়ে ভালো থেকো। জয় রাধে, জয় নিতাই।